হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 9টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে উঠেই কিন্তু বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েই তারপর কাজে লেগে গেলাম। তো আজ যেহেতু রবিবার, আর তোমরা তো জানোই রবিবার করেই একটা দিনই আমি বোতলগুলো পরিষ্কার করি ভালোভাবেই। তো সেই জন্য দেখো সমস্ত বোতলগুলোকে কিন্তু সাবান জল দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এমন মনে হয় যে সপ্তাহে যদি আমি 3বার 4বার করে বোতলগুলো পরিষ্কার করতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু নিজের একটা অলসতা আলসেমির জন্যই কিন্তু এগুলো করতে ইচ্ছে হয় না। আর দেখো এই জন্যই কিন্তু বোতলগুলো প্রায় সপ্তাহ শেষে অনেকটাই করে নোংরা হয়ে যায়। আর আমার তো একদমই নোংরা পছন্দ হয় না, যার জন্য কিন্তু সবটা একটা দিনই আমি বরাদ্দ করে রেখেছি যে এই দিনটাকেই আমাকে করতে হবে। সে যত আমার আলস্য লাগুক আর যাই লাগুক না কেন, আমাকে কিন্তু এই দিনটা বোতলটা পরিষ্কার করতেই হবে। আর আমার নিজের অলসতার জন্য কিন্তু আমার সংসারটা প্রায় অগোছালো হয়ে আছে। তো দেখো এই যে আমার জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল, সেগুলো নিজের আলসেমির জন্যই কিন্তু সব অগোছালো হয়ে পড়েছিল আর দেখতে বেশ বাজে লাগছিল। তো আজ আর কিছুই ভাবলাম না, যে রান্নার জোগাড়টাও আমার হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে এগুলো টুকটুক করে সব পরিষ্কার করে গুছিয়ে নিই। নিজেই আর কুড়েমি করলে নিজের সংসারটাই কিন্তু এরকম নোংরা হয়ে থাকবে। আর কি বলতো, আমার সংসারে কাজ তেমন একটা নেই যে আমি কিন্তু নিজের কাজটা নিজে খুঁজে বার করেই করার চেষ্টা করি। দেখি যে কোথায় আমার কোন জিনিসটা অগোছালো আছে, কোন জিনিসটা করলে আমার আজকে ঠিকঠাক পরিষ্কার হবে আমার সংসারটা, আমি কিন্তু সেইভাবে নিজের কাজটাকে দেখে করার চেষ্টা করি। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করার পরে জায়গার মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো জামা কাপড়গুলো গোছানোর পর ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে কিন্তু মুছে নেব। আজকে রবিবার, আর এই রবিবার পর্যন্ত কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল ছুটি থাকলো। তো কাল যেহেতু সোমবার, কাল থেকে কিন্তু স্কুল আবার রীতিমতো শুরু হয়ে যাবে। আর কাল থেকে কিন্তু আরও কাজের প্রেশারটা আমার বেড়ে যাবে বলতে পারো। মানে কাজের প্রেশার বলতে কি, একই রকম কাজবাজ থাকবে, একই সকাল সকাল উঠতে হবে। এখন এই কদিন প্রায় ছুটি কটা দিন প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ কিন্তু ঘুম থেকে উঠছিলাম। তো সেটা কিন্তু কাল থেকে আর হবে না আমার। আর এই পুজোর সময় ছুটি কটা দিন বেশ ভালো, খুব সুন্দরভাবে কেটে গেল। এরপর স্কুল, বাচ্চাদের পড়াশোনা এই নিয়ে কিন্তু চাপ থাকবে খুবই। আর কি বলতো, আমার মেয়ের কিন্তু স্কুল এখন খুলবে না, আমার মেয়ের স্কুল সেই ভাইফোঁটার পরে তবে খুলবে। আর ভাইফোঁটার পরে খুলেই কিন্তু কিছুদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমার মেয়ের পরীক্ষা নিয়ে যতটা না টেনশন করছে, তার থেকে বেশি টেনশন কিন্তু আমার হচ্ছে। বোধহয় এটাই হয়, মেয়েদের থেকে মায়েদের বেশি টেনশন হয়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজ রান্না করব একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ওই চিংড়ি মাছ দিয়ে কিন্তু একটু মূলো আর পালং দিয়ে চচ্চড়ি করে নেব। আর এই যে শীতকাল প্রায় চলে এলো বললেই চলে। আর শীতকালের সবজি যেগুলো, সেগুলো বাজারে প্রায় দেখা যায়, যেমন ফুলকপি, মূলো, পালং, এগুলো তো শীতকালের সবজি। আর এগুলো বাজারে উঠে গেছে। তো প্রায় সময় এখন কিন্তু এই ধরনের রান্নাবান্না আমাদের হবে। আর এই ধরনের রান্না খেতে আমার বেশ ভালো লাগে। তবে এই কি যে একঘেয়েমি রান্না সবসময় ভালো লাগে না, একটু টেস্ট বদল হলে কিন্তু ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আবার একটু অন্য রকমের, ওর প্রায় সময় একঘেয়েমি রান্নাটাই ওর বেশি চলে আর কি। আর আমার হাজব্যান্ডের পছন্দের খেয়ালটা আমি একটু বেশি রাখি, কেননা আমরা তবু তো অন্যান্য অনেক কিছু খেতে পারি, কিন্তু ও সেটা পারে না। ওর অনেক কিছু রেস্ট্রিকশান রয়েছে, যার জন্য কিন্তু ওর পছন্দটা একটু বেশি গুরুত্ব দিই। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছো, তারা প্লিজ একটা করে লাইক দিও। আর আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।
ভিডিওতে লাইক দিলে কি হয় বলো তো, নিজেদের মনের একটা উৎসাহ জাগে আরও ভিডিও নতুন নতুন বানানোর জন্য। আর কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা, চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটায় কালকে আমি লুচি বানিয়েছিলাম রাত্রে, তো ভাজা তেলটা ছিল, আমার হাজব্যান্ড বলেছিল ফেলে দিতে ভাজা তেলটা, তো আমি ভাবলাম অনেকটাই তেল, আর তোমরা তো দেখলে কতটা তেলে আজকে মাছ ভাজলাম, অতটা তেল বলো তো ফেলতে কেমন গায়ে লাগে না, ওই জন্য কিন্তু আমি ফেলিনি, ওই তেলটাই রান্নাবান্না করে নিচ্ছি। আর রান্নাবান্না করেও কিন্তু আমার অনেকটা তেল বেঁচেছিল, ওই জন্য তেলটা আমার একদমই ফেলতে ইচ্ছা হয়নি। আর সংসারে গৃহিণীরাই কিন্তু একটু সাশ্রয় করে, আর সংসারে গৃহিণীরা না সাশ্রয় করতে পারলে কিন্তু সংসারের মাসের শেষে অনেকটাই টানাটানি পড়ে যায়, সে আমরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার কিন্তু খুব ভালোভাবেই জানি, তাই না? আর এই তো আমার কিন্তু চচ্চড়িটা হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না প্রায় 9টার পর থেকে কাজবাজগুলো শুরু করেছি, যার জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, আমার তো প্রতিদিনই 1টা থেকে 1:30টার মধ্যে ওদেরকে খেতে দিতে হয়, আর ওই টাইমটা যদি পেরিয়ে যায় তখন কিন্তু ভীষণ রেগে যায় আমার হাজব্যান্ড, যার জন্য অনেকটা তাড়াহুড়া করেই করছি। আর তাড়াহুড়া করতে গেলেই জানো তো সব কাজেরই একটু দেরি হয়, যে কোনো কাজ তাড়াহুড়া করতে গেলেই দেরি হয়, এটা কার হয় জানি না, তবে আমার হয়। যেখানে আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার কথা ছিল প্রায় 1টা 10-15 নাগাদ, সেখানে কিন্তু 1:30টা নাগাদ আমার রান্না কমপ্লিট হয়েছে আজকে। আর তাড়াহুড়া করেছিলাম বলে এই দেরিটা হয়েছে, কেননা আমার তরকারিতে আমি লবণটা বেশি দিয়ে ফেলেছিলাম, যার জন্য আবার এক্সট্রা করে জল দিয়ে আবার ফোটাতে হয়েছিল। আর কি বলো তো, আমার না কাজের সময় কেউ পাশে যদি কথা বলে বা কেউ যদি চিৎকার চেঁচামেচি করে, তখন কিন্তু আমার কাজ একেবারেই গুলিয়ে যায়। আমি নিজের মতো যখন কাজগুলো করি তখন ধীরে সুস্থে আমার কাজগুলো ঠিকঠাক কিন্তু হয়ে যায়। তোমরা হয়তো দেখছো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কিন্তু মোটেও তা না, অনেকটাই লেট হয়েছিল রান্নাটা করতে। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।